এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই। এমন কোনো হুকুম নাই, হতেই পারে না। আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই, অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন। এটা জুলুম। আর আল্লাহ তাআলা জুলুম করে না, জুলুম করতেই পারে না। এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো, যে আমার কোমরই বাঁকা হয় না, আমি রুকু করব কিভাবে, তো আল্লাহ তাআলা রুকু করতে বলতেন না। আমি যদি নিচের দিকে যাইতে না পারতাম, যে আমার হাঁটুও ভাঙে না, কোমরও ভাঙে না, কনুইও ভাঙে না, আমি সেজদা দিব কিভাবে? অথচ আল্লাহ তাআলা আমাকে সেজদা দিতে বলছেন, তাইলে জুলুম হইত। কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত, নামাজ পড়ার যোগ্যতা, সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা? বলেন ভাই, বুঝতেছেন? আছে কিনা শরীরে? কোনো বিধান, ওযু, নামাজ, হজ, যাকাত, রোজা, যাই হোক, আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ না। তাহলে এটা একটা বিষয়। 2 নাম্বার হলো ইন্না হাদাইনাহুস সাবিলা। এখানে 2টা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার হুকুম মানার, পরীক্ষায় পাশ করার, মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েছি। আর দ্বিতীয়ত, তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী তাদের ওয়ারিস উলামায়ে কেরাম দিয়েছি। এক জামানা নবী রাসূল সরাসরি বুঝাইছেন, এখন নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা, কামিয়াবির রাস্তা দিবা নিশি বিস্তারিত বুঝাচ্ছেন। তাহলে এই ব্যবস্থাপনাটাও আমি আল্লাহ কুদরতি ভাবে তৈরি করছি। কোরআন শরীফে আছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের উপরে, ছেলেরা বাপ, এই মোবাইল নিয়া এই অসভ্যতা বন্ধ হবে কোন দিন? হায়, জীবনটা মোবাইলটার উপরেই শুধু সঁপে দিলাম। 24 ঘন্টা জিন্দেগির একটাই ফিকির, মোবাইল। যখন যেখানে যা পাও ছবি উঠাও। মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিলাই, শূকর, জোয়ান, বুড়া, বেডা, বেডি, পুরুষ, নারী, হুজুর, পাবলিক, যা পায়, অপদার্থ সন্তান, এই এক ফিকিরেই জিন্দেগি, এক ফিকিরেই। বসছে ওয়াজ শুনতে, মোবাইল এটা ঘুরাইতেছে, নাড়াইতেছে, তামাশা করতেছে। হায় হায়, টার্গেট রাখছে, মোবাইল ধরে রাখছে, বক্তার সাথে একটা ছবি উঠাবে। খুব ফিকির, মানে দিলের তামান্না, পৃথিবীতে জন্মের সার্থকতা, যে বক্তার লগে একটা ছবি উঠাইতেছে। এতে বক্তারই কি হবে আর শ্রোতারই কি হবে? কি ফায়দা হবে? এই পরিমাণ বেহুদা ফালতু অভ্যাস, এর কি অর্থ আছে? কি অর্থ আছে বাপ? এই জন্য দয়া করে আমার অনুরোধ, আমি শুরুতেই বলছি, মনোযোগ দিতে। এই হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলো, ভালো হবে। এমনি শোনো ভাই, চোখের দিকে তাকায়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে, কলিজায় জমে, দিলের মধ্যে জমে। মোবাইলে তো জমতেছে, মোবাইলে তো ওয়াজের অভাব নাই। এক এক বক্তার
হাজার হাজার ওয়াজ মোবাইলে আছে, কিন্তু দিলের মধ্যে আমাদের জিন্দেগির মধ্যে কি আছে এটা তো দেখার বিষয় ভাই। একটা মাহফিলে কম, আমার মাদ্রাসায় 14 তারিখ একদিনের মাহফিল করছি এই বছর, এই 14ই ডিসেম্বর। প্রায় এত বড় হবে না প্যান্ডেল, আর একটু ছোট হবে, কিন্তু প্রায় 11 লক্ষ টাকা খরচ গেছে। তাইলে এখানে তো আরো বেশি খরচ যাওয়ার কথা। এই 10, 12, 15 লক্ষ টাকা খরচের মাহফিল বিনিময়ে বুট বাদাম ইমানদার মুসলমান সারাদিন সারা পৃথিবীর মুসলমানরা ইস্তেমার ময়দানে আসবে আল্লাহর ইবাদতের জন্য। সেই কাজ করে ইমানদার মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই মানুষগুলো রাত্রি গভীরে ঘুমাইছে, সেই মানুষগুলোর উপরে, ঘুমন্ত মানুষগুলো ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী ছদ্মবেশী কিছু মুনাফিক, এই সাদের অনুসারী কিছু গুন্ডা, কিছু সন্ত্রাসী রাত গভীরে অতর্কিত আক্রমণ করে ইমানদারের রক্তে টঙ্গীর জমিন ভাসায় ফেলছে। যেই হাফেজ সাহেব, যেই উস্তাদ মাদ্রাসার হাফেজ ছাত্রকে পড়ায়, তো উনি তো কোরআনের পৃষ্ঠা আঙ্গুল দিয়ে উঠায়, সেই ইমানদার উস্তাদের হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে, হাত পাও কাইটা ফেলে দিছে। কি নির্মম মানুষ! নেতানিয়াহু মুসলমানদের মারে, নারী ছবি, এই সুদ, এই ঘুষ, এই কিস্তি, এই 2 নম্বরই, এই বাটপারি, এই সিটারি, এই দুনিয়া নিয়া কামরা কামরি, ক্ষমতা নিয়া কামরা কামরি, এই সম্পদ নিয়ে বাড়াবাড়ি, এই অবৈধ উপার্জনের ছড়াছড়ি সবই তো মনে পড়বে, কিন্তু লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান তখন আফসোস করবে আর কপালে হাত মারবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবন থাকতে এই জীবনের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা কি করব, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো সময় ছিল, শরীর ছিল, আমি যদি সেজদা দিতাম, আমি যদি বন্দিগি করতাম, আমি যদি আল্লাহর দেওয়া টুকুর মধ্যেই তৃপ্ত হতে পারতাম, কত না ভালো হতো। আহা কি করলাম, আহা কি করলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, অতএব আমরা প্রত্যেকেই এটা ফিকির করা চাই, আমাদের প্রত্যেকের এটা উচিত। আমি এই সুন্দর মাহফিল, এই বর্ণাঢ্য এত বড় ইন্তেজামের মধ্যে আমি সবাইকে এটা বললাম, আমার এটাই আমার মূল নসিহত। জিন্দেগি সুন্দর করেন, জীবন সুন্দর করেন। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ইসলাম মুসলমানের বিরুদ্ধে প্রতিদিন নিত্য নতুন ষড়যন্ত্র। সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে ভাইয়া বাংলাদেশেও মুসলমানের অবাধে রক্ত ঝরুক। একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে এক ইমানদার মুসলমানের প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসী বেঈমানরা সরাসরি এই বাংলাদেশে একজন জীবন্ত মুসলমানকে জবাই করে হত্যা করেছে, শহীদ করে দিছে। আরেকবার এখন আবার এই 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাত গভীরে অন্ধকারের মধ্যে জান্নাত এবং জাহান্নাম, আখিরাতের বর্ণনা একেবারেই যৎসামান্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। প্রকৃত হালাত, প্রকৃত অবস্থা আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি, তার চাইতে বেশি। জান্নাতের বর্ণনা আমরা দিতেই পারি না, জান্নাত তার চাইতে বেশি। জাহান্নামের আযাবের বর্ণনা আমরা যা বলি তার চাইতে কোটি গুণ বেশি, বেশি ভাইয়া। যত কয় তত না, এটার মানে কম, কম না, তার চাইতে বেশি এটা। এই জন্য প্রিয় ভাই আমার, জান্নাতি বান্দা দেখবে জাহান্নামীকে সিংহাসনে এরকম বসে। এখন আমি বসে যেমন আপনাদেরকে দেখতেছি,
এভাবে দেখবে জাহান্নামকে আর মনে করবে। 3 নাম্বার হলো আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ বলে আমার নেককার বান্দা জান্নাতে বসে সিংহাসনে দেখতে থাকবে। এই দেখতে থাকবে 2টা গেল, একটা হলো পুরা নিজের জান্নাত দেখবে, 2 নাম্বার হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, 3 নাম্বার হলো আল্লাহু আকবার, 3 নাম্বারটা কি জানেন? বলতাম এটা 3 নাম্বার হলো জান্নাতি সিংহাসনে বসে চোখ উপরের দিকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে থাকে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযযা ওয়াজাল, রবের দিকে দেখবে, একবার তাকাবে 70,000 বছর আল্লাহ পাকের দিদার নসিব হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে জান্নাতের হুরেরা ফিসিন দিয়া টানাটানি করবে, এই আল্লাহর বান্দা এদিকে কুদ্দুস চান না, আমরার দিকে চান না তো অনেক দিন হয়ে গেছে। জান্নাতি বলবে তো সর, মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত তোরা সব কিচ্ছু না। আল্লাহ পাকের দিদারের স্বাদ মজা তার চাইতে কোটি গুণ বেশি। ইলা রাব্বিহা নাযিরা, ইলা রাব্বিহা নাযিরা, বান্দা 2 চোখে সচক্ষে আল্লাহকে দেখবে, আল্লাহ পাককে দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জান্নাতি বান্দার চেহারার মধ্যে দেখবেন কোটি কোটি বছরেও সর্বদাই সজীবতা, প্রফুল্লতা, হাস্যোজ্জ্বল চেহারা। 1 সেকেন্ডের জন্য জান্নাতি বান্দা, এই ভাইয়া আল্লাহ কোরআনে বলছে জান্নাতি বান্দার চেহারায় 1 সেকেন্ডের জন্য বিষণ্ণতা, মলিনতা, কোন অস্থিরতা, পেরেশানি থাকবে না। এর বিপরীতে কোরআন শরীফে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। প্রিয় বন্ধু আমার, জাহান্নামী আল্লাহ কোরআনে বলছে 1 সেকেন্ডের জন্য আযাবের বিরতি হবে না, আর কোনদিন তার চেহারার মধ্যে হাসি ফুটবে না। জাহান্নামীর চেহারা কোনদিন হাসি ফুটবে না, কোনদিন না, কোনদিন না। এরপরে আল্লাহ বলেন 4th আয়াত, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার জান্নাতি বান্দাকে, আমার নেককার বান্দাকে জান্নাতের মধ্যে যেই শরাব, যেই পানীয় পান করানো হবে সেটা হবে রাহিকিম মাখতুম। প্রত্যেকটা বোতল, প্রত্যেকটা গ্লাস আলাদা আলাদা সিল মারা, মোহর মারা। 1 বোতল 2 জনে, 1 বোতল 3 জনে, এমন না। আমার বান্দার জান্নাতের প্রতি বোতল, প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক, মোহর মারা, সিল মারা, আলাদা আলাদা পান করানো হবে। খিতামুহু মিস্ক। এরপরে আল্লাহ বলেন এই মোহর মানে সিল, মুখা, এটা যখন সরানো হবে সাথে সাথে পুরা জান্নাত মেশক আম্বরের ঘ্রাণে ভরে যাবে। হ্যাঁ, সর্বশেষ কথা, এবার এই শেষ শব্দটা শুনেন, এটা আমি বলতেছি তাইলে আমার কথা শেষ। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই কথাটাই মেইন টার্গেট আমার। আল্লাহ তাআলা বলছে বান্দা, এই যে জান্নাতের চমৎকার বর্ণনা দিলাম, জান্নাতে আমার বান্দা নেয়ামতে পূর্ণ থাকবে, সিংহাসনে বসে নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আমি আল্লাহকে দেখবে। এরপরে সর্বোত্তম শরাব পানীয় যেটা মোহর মারা, সিল মারা, সেটা পান করানো হবে। চেহারায় সর্বদা হাস্যোজ্জ্বল থাকবে, এমন সুখের জান্নাত। আল্লাহ বলে এই যে বর্ণনা দিলাম, অতএব আমার ইমানদার বান্দা, তোমাদের কাছে আমি আল্লাহর কথা হলো, তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। কিছু যদি মেহনত করতে হয় তো জান্নাতের জন্য করো, প্রতিযোগিতা করো তো জান্নাতের জন্য। কথা বলতে গিয়া
মনো 5 মিনিটে 50 বার কইছে তারে জি স্যার, জি 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 জি, যেটাই কয় হেতে মনে শুধু কয় জি স্যার, জি স্যার, জি জি জি। 5 মিনিটে মনে 50 বার কইছে জি স্যার। যখনই ওই লোকটা সরে গেছে, সাইডে গেছে, এই বেড়ায় কয় হুজুর মন্ডা চাইছে ফাঁসাত একটা লাথি দিই। একটা ইমানদারি কথা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি কন? আপনি দেখি এই মাত্র জি স্যার বলতে বলতে ফ্যানা উঠাই লেলেন। এখন আপনি কোন তারে ফাঁসাত লাথি দিতে মন চায়? তখন ওই লোক বলছে, কর্মচারী বলছে, হুজুর আপনি জানেন না এটা কাটটা সুদখোর। এই শব্দ এটা কইছে, কাটটা সুদখোর। তাহলে তোর জীবনের অর্জন কি বেটা? তোর কর্মচারী তোরে বলে ফাঁসাত লাথি দিতে মন চাইছে, কারণ কি? সুদখোর। তাহলে বুঝা গেল নাফরমান ইজ্জত পায় না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে বেটা। ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, এগুলো জানোয়ারেরও পূরণ হয়। একটা কুকুরেও ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এটা কোনো আশ্চর্য কিছু না ভাইয়া। আলাদা কিছু আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর গোলামি করে, এটা আলাদা কিছু, এটা বিশেষত্ব। অতএব এই রাত গভীরে আমি আমার এতটুকুই কথা বললাম। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমার কথা এটুকুই ছিল, নিজের বুঝাপড়া করি, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের আমল, নিজের চরিত্র, নিজের পরকাল নিয়ে আমরা ভাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই সুন্দর মজমা কবুল করে নেন, এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন। আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারু ঘাট। আল্লাহ তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক